প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে আজকে পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্রটি দিয়েছে তার গণিত প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করছি। অন্যান্য পরীক্ষার মতন তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হবে। আর প্রথম ও দ্বিতীয় ইউনিট টেস্টে যেভাবে তোমরা তোমাদের নাম লিখেছো ঠিক সেই রকম এখানে তোমরা নিজেদের নাম লিখে দিবে। এই জায়গাটা তোমাদের কিছু করতে হবে না। এরপর খুবই সহজ কোশ্চিন দিয়েছে, ভাগফল নির্ণয় করো। তোমরা আশা করি সকলেই জানো 2 দিয়ে 36কে ভাগ করলে হয় 18। খ নাম্বার 5 দিয়ে 45কে ভাগ করলে হবে 9। গ নাম্বার 4 দিয়ে 48কে ভাগ করলে হবে 12। এরপর যোগফল ও বিয়োগফল নির্ণয় করো দিয়েছে। 7 আর 8-এর যোগফল 15, 15 আর 5-এর যোগফল 20, 11 আর 5-এর যোগফল 16, 17 এবং 6-এর যোগফল 23, 20 এবং 13-র যোগফল 33। এরপর 13 আর 8 বিয়োগ করলে হয় 5, 10 আর 5 বিয়োগ করলে 5, 15 আর 11 বিয়োগ করলে 4, 18 আর 8 বিয়োগ করলে 10, 30 এবং 15 বিয়োগ করলে হয় 15। এরপর সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করো। তোমরা আশা করি সকলেই জানো 15কে 5 দিয়ে গুণ করলে 75 হবে, 12কে 3 দিয়ে গুণ করলে 36, 10কে 3 দিয়ে গুণ করলে 30। এরপর নিচের অঙ্কগুলোর সমাধান করো। দেখো ক নাম্বার দিয়েছে, আমরা দুই বন্ধু মেলায় গেলাম। আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। আমাদের মোট কত টাকা খরচ হলো? নিশ্চয়ই বেশি খরচ হয়েছে, তাই এখানে 10 আর 12 যোগ করে 22 হলো, তাহলে 22 টাকা খরচ হলো। এরপর খ নাম্বার কোশ্চিন দিয়েছে, 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা, তাহলে 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত? 4 টাকা 50 পয়সা এখানে লিখবে, 1 টাকা 50 পয়সা লিখবে, তাহলে যোগ করলে দাঁড়াবে 6 টাকা 00 পয়সা, অর্থাৎ 6 টাকা হচ্ছে মোট দাম। এরপর লাস্ট তোমাদের কোশ্চিন, সরি, লাস্ট দুটো কোশ্চিন রয়েছে। গ নাম্বার দেখো, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 3 টাকা 50 পয়সা, একটি ইডলির থেকে দাম থেকে ধোসার দাম কত বেশি? তাহলে তুলনা যদি করতে বলে তাহলে বিয়োগ করি আমরা। 20 টাকা 50 পয়সা লিখে দিবে, 3 টাকা 50 পয়সা নিচে লিখবে, বিয়োগ করলে হবে 17 টাকা বেশি। এরপর ঘ দাগের প্রশ্ন, এবং এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। একটি আপেলের দাম 10 টাকা, একটি পেয়ারার দাম 3 টাকা, একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত? তাহলে 10 আর 3 বিয়োগ করলে দাঁড়াবে 7, তাহলে 7 টাকার পার্থক্য রয়েছে। তো এই ছিল তোমাদের গণিত প্রশ্ন সেটের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।